ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো মরণ বান এই বানটি মারলে আপনার 70 মাত্র 5 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি কাজটা করে রাখবেন মাত্র 5 ঘন্টা, মাত্র 5 ঘন্টার মধ্যে বন্ধু, মাত্র 5 ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সেই সম্পর্কের উপরে মারা যাবে, মৃত্যুবরণ করবে। এটা কোনো অসুস্থ বান নয়, এটা কোনো প্যারালাইসিস বান নয়, এটা কোনো লিঙ্গ বান নয়, এটা কোনো পাগল বান নয়। এটা সবার ঊর্ধ্বে মহাবান, এটা মরণবান। এই মরণবানটা আপনি প্রয়োগ যদি করেন, ওই শত্রু যতই ক্ষমতাশীল হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, যতই টাকাওয়ালা হোক না কেন, আপনি প্রয়োগ করবেন সঠিকভাবে, সঠিক নিয়মে, ওই শত্রু মাত্র 5 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 100% আমি তো কুরুতান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। এটা পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছেন, বিদায় আপনাদের মাঝে উপস্থাপিত করেছি। 100% গ্যারান্টিযুক্ত কাজ, আপনি প্রয়োগ করুন, 100% হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। আমি নিয়মিত আপনাদের মাঝে এগুলো ভিডিও নিয়ে উপস্থাপিত হই। যেগুলোর ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে কিছু করতে পারছেন না, বাসা থেকে বের হতে পারছেন না, অপমান অপদস্থ হচ্ছেন, শত্রু আপনার ক্ষতি করতেছে, মারধর করতেছে, গন্ডগোল করতেছে, জায়গা জমি নিয়ে ঝামেলা করতেছে, সম্পর্ক নিয়ে ঝামেলা করতেছে। তো শত্রুর কিন্তু এমনি তৈরি হয় না, বিভিন্ন কারণে হয়ে যায়। বন্ধুত্ব তৈরি হতে দেরি হয় না, বন্ধুত্ব তৈরি হতেই দেরি হয়, শত্রুত্ব তৈরি হতে দেরি হয় না। তো দেওয়ালে পিঠ হয়ে গেলে করার কিছু থাকে না বন্ধুগণ। তখন এসব নিরুপায় মানুষজন কোথায় যাবে, কোথায় যে আশ্রয় নেবে? কোনো আশ্রয়স্থল নাই বান ছাড়া। এই বানটা যখন প্রয়োগ করবেন, ওই শত্রু নেমেষে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চিরতরের জন্য আপনার নিশ্চিত হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে আমার নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সংক্রান্ত নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তন্ত্র জগতে যত ভিডিও আছে সব এই চ্যানেলে আপলোড করে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিভিন্ন কিতাব প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। যারা কবিরাজি কাজ শিখতে চান, আমার থেকে কিতাব নিতে পারবেন। যাই হোক, মেন ভিডিও আলোচনা করি। তো এই বানটা মারার জন্য যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা লিখতে হবে। 7 মিনিটের মধ্যে পুরোপুরি নকশা লিখে ফেলতে হবে। 7 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে, নাহলে কাজ হবে না। তো 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো কিছু নোংরা আবর্জনা বা কোনো নোংরা বস্তু যেন কাগজে না বলে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। তো এইভাবে করে মূলত আপনাকে নকশাগুলো কমপ্লিট করে ফেলতে হবে। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, সবকিছু পবিত্র থাকতে হবে, নিজেও পবিত্র থাকবেন, জায়গাও যেন পবিত্র থাকে। আর যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। কারোর সাথে কথা বলা যাবে না, কথা বললে নকশা কাজ করবে না। তো বিষয়টা মাথায় রাখবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। তাই ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো ভিউয়ার্স, এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, নকশা লেখার কোনো নির্ধারিত দিন নেই। তবে রাত 12টার পর নকশা লিখতে হবে। রাত 12টার পর নকশাটা আপনাকে লিখতে হবে। রাত 12টার আগে লিখলে কিন্তু হবে না, রাত 12টার পর যে কোনো টাইমে লিখবেন। রাত 12টার পর ভোর 4টার আগে, আর এই মধ্যবর্তী স্থানে লিখে ফেলবেন। তো এভাবে করে মূলত কমপ্লিট করে ফেলতে হবে। আর এই নকশাটা দরকার হলে স্কেল ব্যবহার করবেন, স্কেল ব্যবহার করে দাগ টেনে কুচি টেনে যেভাবে সেভাবে নকশা অঙ্কন করে ফেলবেন। কোন রকম তেড়া বাঁকা বা 19-20 করা যাবে না। কোন রকম তেড়া বাঁকা বা 19-20
করা যাবে না। সম্পূর্ণ নকশা আপনাকে সুন্দর করে অঙ্কন করে ফেলতে হবে। তো নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে দিবেন তার পিতার নাম। তো এইভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে। শত্রুর নাম, পিতার নাম দিয়ে দিবেন নকশার নিচে। তো নামগুলো বাংলাতে আরবিতে যে ভাষা ভালো করেন সে ভাষায় দেন, সমস্যা হবে না। আর এভাবে করে মূলত কমপ্লিট করা হয়ে গেলে নকশাটা জাগ্রত করে নেবেন। নকশা জাগ্রত করার একটা মন্ত্র পাওয়া যায়, আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওখানে লেখা আছে নকশা জাগ্রত করা বা প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করে। ছোট্ট একটা মন্ত্র, ওই মন্ত্রটা করে নকশার উপর ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং নকশা দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে। অনেকে আছেন যারা নকশা জাগ্রত না করে কাজ করেন। নকশা জাগ্রত না করলে আপনি 1000টা কাজ করলে 1000টাই ব্যর্থ হবেন, সফল হতে পারবেন না। আর নতুন মানুষরা এগুলো ভুল করে, যার কারণে কাজ হয় না। তো সব তান্ত্রিক তো আর খোলামেলা ভাবে আপনাকে বলে দিবে না। অনেকে তো খালি ভিউ পাওয়ার আশায় এই মানে ভিডিও দিয়ে থাকে। আর আমি অরিজিনাল তান্ত্রিক, আপনাদের সবকিছু খুঁটিনাটি বলে দিই। তো আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাকে বুঝে দিবে না, রহস্য বলবে না। তো জাগ্রত করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা ইউটিউবে সার্চ দেবেন কিভাবে নকশা জাগ্রত করতে হয়, ভিডিও পেয়ে যাবেন। ওটা দেখে ওই মন্ত্রটা একবার পড়ে নকশাটা ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে। এবং এই নকশাটা আপনাকে আগুনে পড়ে ফেলতে হবে। মোমবাতি কিনে আসবেন বাজার থেকে, ওই মোমবাতির আগুনে পোড়ায় ফেলবেন। তো মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশা পুড়ে ছাই বানায় দিতে হবে। নকশার কোনো অংশ পুড়তে যেন বাদ না থাকে। একটু অংশ যদি বাদ থাকে তাহলে কিন্তু নকশা কাজ করবে না। পুরো নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়, বিষয়টা মাথায় রাখবেন। তো এইভাবে করে আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে বন্ধুগণ। তো এইটুকুই মূলত কাজ করে রাখবেন, ওই 5 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এটা খুবই ভয়ানক ও শক্তিশালী নকশা। সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, অসাবধানতা অবলম্বন করে কাজ করবেন না। সাবধানতা অবলম্বন কাজ করবেন, ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। পিছনে ফিরে তাকাতে হবে না আপনাকে। তো যেটা বলছিলাম যে অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা অনুমতি ব্যতীত কাজ করেন। ভাই, নকশা জাগ্রত করা এবং অনুমতি না নিয়ে কাজ করলে কাজ হয় না, এটা সবাই জানে ভাই, কাজ হয় না। আর নতুন মানুষরা ভুল করে। আর 25 বছরের নিচে যারা আছেন তারা কাজ করলে তো আরো হবে না, 25 বছরের উপর বয়স হতে হবে। নাহলে আপনি যে কটা কাজ করেন না কেন নিজের ক্ষতি হবে এবং কাজ তো হবেই না। তো আমার থেকে অনুমতি নিতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নিজের নাম লিখবেন এবং ভিডিওতে লাইক দিবেন। কমেন্টে লিখবেন আমার নাম অমুক, আমি এই কাজের অনুমতি চাই, শেষ। এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন, আপনি অনুমতি পেয়ে গেছেন। আর মনে করেন যারা এই দুইটার মধ্যে যে কোনো একটা শর্ত পালন করবে না তাদের অনুমতি আমি দিব না। মেন কথা হচ্ছে এটাই। তো যাই হোক, যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।